বিসিএস এর মতো একটা জায়গা যেটা প্রশ্ন ফাঁস হয়, কোটা আছে, সুপারিশ চলে, রাজনৈতিকভাবে বিভিন্নভাবে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়, সেই জায়গায় আমরা সাধারণ ছাত্ররা কী করবো? এই জন্য আমাদের এই সড়ক ছাড়া আমাদের আর কোনো জায়গা নেই। আমরাও জানি দেশের মানুষ আমাদেরকে সমর্থন করবে, কেননা এটা তাদেরও দাবি, আমাদের সবার দাবি। অনেক শিক্ষার্থী আছে যারা হতাশায় চাকরি না পেয়ে আত্মহত্যা করে, আমাদেরকে তো ভবিষ্যতে আত্মহত্যা করতে হবে। তো আমাদের মূল দাবিটা হচ্ছে যে এই কোটা প্রথাকে সংস্কার করা। তো এই কোটা প্রথার কারণে দেখা যাচ্ছে যে একটা হিউজ একটা অ্যামাউন্টের ছাত্রছাত্রীরা মানে যারা তাদের মেধা দিয়ে বিভিন্ন অবস্থানে যাইতে পারতো, গুরুত্বপূর্ণ অবস্থানে যাইতে পারতো, তো সেই অবস্থানগুলোতে তারা যাচ্ছে না। দেখা যাচ্ছে কি বিভিন্ন কোটা প্রথার কারণে যারা মেধাশূন্য, অনেকে পাশও করছে না, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অবস্থানে আছে, বড় বড় অবস্থানে আছে। তো এইগুলো যাতে এই ধরনের বৈষম্য শিকার যাতে আমাদের মেধাবী শিক্ষার্থীরা না হয়, অন্যান্য শিক্ষার্থীরা না হয়, তো এটাই হচ্ছে আমাদের মূল দাবি, যাতে কোটা প্রথা দ্রুত সংস্কার করে। সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে যাতে এই বিষয়ে খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। আপনাদের এই যে সড়ক অবরোধ কতক্ষণ থাকবে? সড়ক অবরোধ হচ্ছে অনির্দিষ্টকালের জন্য, কখনো ইয়ে নাই, যতক্ষণ না আমাদের পক্ষে যুক্তিযুক্ত কোনো রায় আসবে ততক্ষণ পর্যন্ত আমরা সড়ক অবরোধ করব। ধন্যবাদ। আমাদের হচ্ছে এই যখন ঈদের বন্ধের পরে যখন শিক্ষকদের আন্দোলন হয়েছে, এই কারণে প্রতিষ্ঠান খোলে নাই, যার কারণে আমাদের শিক্ষার্থীরা ছিল না ক্যাম্পাসে। আমরা যারা এখন আছি, আমরা সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যে যৌক্তিক আন্দোলন করতেছে, আমরা তার সাথে একাত্মতা পোষণ করে আজকে আন্দোলনে নেমেছি। আমাদের শিক্ষার্থীদের প্রাণের দাবি যে কোটা প্রথার যেই বৈষম্য, যেভাবে 56% কোটা রাখা হয়েছে, এটা আমাদের সাধারণ ছাত্রদের জন্য বৈষম্য। এই দেশ মুক্তিযুদ্ধ যারা করেছে তাদেরকে আমরা অবশ্যই শ্রদ্ধা করি, ভালোবাসি। তাদের রক্তের বিনিময়ে আমরা এই দেশকে স্বাধীনতা পেয়েছি। তাদের সন্তানদের প্রতি, তাদের পরিবারের প্রতি আমাদের অনেক ভালোবাসা আছে। কিন্তু মুক্তিযোদ্ধারা এই জন্য যুদ্ধ করেনি যে এই দেশে তাদের সন্তানরা ভালো থাকবে এই জন্য, বরঞ্চ তারা যুদ্ধ করেছে এই দেশের আপামর জনতা সবাই যাতে তাদের অধিকার পায়। পাকিস্তানিরা আমাদেরকে বৈষম্য স্বীকার করেছে, সেই জায়গায় দেখুন যেই জায়গায় আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থীরা যারা হচ্ছে আপনার আজকে বৈষম্য শিকার হচ্ছে, যাদের চাকরি পাবে না, আপনারা আপনারাই প্রচার করেন মাঝে মধ্যে যে অনেক শিক্ষার্থী আছে যারা হতাশায় চাকরি না পেয়ে আত্মহত্যা করে, আমাদেরকে তো ভবিষ্যতে আত্মহত্যা করতে হবে। আমরা 2 দিন আগে শুনেছি যে আপনার যে প্রশ্ন ফাঁস হয়, বিসিএস এর মতো একটা জায়গা যেটা প্রশ্ন ফাঁস হয়, কোটা আছে, সুপারিশ চলে, রাজনৈতিকভাবে বিভিন্নভাবে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়, সেই জায়গায় আমরা সাধারণ ছাত্ররা কী করবো? এই জন্য আমাদের এই সড়ক ছাড়া আমাদের আর কোনো জায়গা নেই। আমরাও জানি দেশের মানুষ আমাদেরকে সমর্থন করবে, কেননা এটা তাদেরও দাবি, আমাদের সবার দাবি। কোনো উদ্দেশ্য নাই যে সাধারণ মানুষ যারা খেটে খায় কিংবা অটো চালায় খায় তাদের হচ্ছে যে রোড অবরোধ করে তাদের হচ্ছে যে জীবিকা নির্বাহের মূল পথটা বন্ধ করে দেয়। আমাদের উদ্দেশ্য যারা হচ্ছে ডিসিশন মেকার আছে, চিফ জাস্টিস, দেশের প্রধানমন্ত্রী আছেন, তাদের কাছে এই তথ্যটা পৌঁছে দেয় এটা সত্যিকারের অর্থে বাংলাদেশে একটা বৈষম্য চলতেছে। তারা এই বার্তাটা যখন বুঝবে, আমরা আসলে চাই না, আমরা ক্লাসে ফিরে যেতে চাই। আমাদের এই তথ্যটাই হচ্ছে যে প্রধানমন্ত্রীর কাছে, চিফ জাস্টিসের কাছে থাকলো। ধন্যবাদ। মহাসড়কে অবস্থান নিয়েছিল আমাদের এই ছাত্র ভাইয়েরা, সাধারণ শিক্ষার্থীরা, তারা যাবেন। যদি আমরা লক্ষ্য করি দেখবো স্বাধীনতা উদ্দেশ্যে জি, আজকে আমরা হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বৈষম্য বিরোধী এই যে ছাত্র আন্দোলন, এর পক্ষে হচ্ছে আমরা কোটা সংস্কারের জন্য আন্দোলন করতেছি। মূলত আমাদের আন্দোলনটা যে কোটা সম্পূর্ণ বিলুপ্ত করার জন্য না, কারণ আমাদের সংবিধানেই বলা আছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা আছে তাদের জন্য একটা সুযোগ সুবিধা দেওয়া হবে। কিন্তু বর্তমানে যে অযৌক্তিক কোটা আছে 56%, সেই অযৌক্তিক কোটা যেন সংস্কার করা হয় এবং একটি যৌক্তিক যেন একটা সংখ্যার ভিতরে নামাই নিয়ে আসা হয় এবং সেই নাম্বারটা যেন
5%-এর বেশি না হয়। আমরা সারা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে নির্বাহী বিভাগের কাছে আকুল আবেদন জানাচ্ছি যেন এই কোটা সংস্কার করে 5%-এর নামিয়ে নেওয়া হয়। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমরা 2018 সালে যে আমাদের যে দাবি ছিল যে কোটা সংস্কার চাই, সে কোটা সংস্কার ভিত্তিতে কিন্তু সরকার আমাদের আবেদনটা মেনে নিয়েছিল দাবিটা, কিন্তু এখন আবার কিছু মানুষের আবেদনের প্রেক্ষিতে সরকার আবার কোটা সংস্কার বাতিল করলো। এটা আসলে অযৌক্তিক। আপনি দেখেন যে একটা চাকরিতে 100 জন যদি 56 জন যদি আপনি কোটা থেকে নেন, তাহলে বিষয়টা কী হলো যে ওই যে 56% দিচ্ছেন তাদের সংখ্যা সর্বোচ্চ আছে 50 লাখ বা 60 লাখ। তো 50 লাখ বা 60 লাখ মানুষের জন্য আপনি 56% করে দিচ্ছেন, বাকি আমরা তো 17 কোটি মানুষ আছি তার জন্য আপনি 40% করে দিচ্ছেন। এটা তো আসলে কমপ্লিটলি অযৌক্তিক, এটা আসলে কোনোভাবেই সম্ভব না মেনে নেওয়া। তো আমরা আসলে এই জিনিসটা সংস্কার চাই। আমরা চাই কোটা থাকুক, যদি সব দেশের মতো কিছু পার্সেন্ট করে থাকুক, সেখানে 5% করে থাকবে সেটা থাকুক, কিন্তু আমরা কোটা বাতিল চাই না, কোটা সংস্কার চাই যেখানে আমরা সবাই মিলে কাজ করতে পারি। সব নেতা থাকবে, পিছিয়ে পড়া জনগোষ্ঠী থাকবে এবং শুধু নৃগোষ্ঠী প্রতিবন্ধী সবাই থাকবে, সবাই মিলে আমরা কাজ করতে চাই, সবাই মিলে দেশের উন্নতি করতে চাই। এই দাবি নিয়ে আমরা আসলে কোটা সংস্কার চাচ্ছি এখানে। সামনে দাও।